এটা আমার মেয়ে ড্রয়িং করেছিল, ওর হাত খুব ভালো। এটা আমার ছেলে, ছেলের বউ, এটা আমি, এটা আমার একদম বিয়ের পরের ফটো, এটা আমার মেয়ে, এটা আমরা দুজন। জামাইয়ের ফটো বানানো হয়নি এখনো। আমার বাবার ফটো, এই যে আমি চা মুড়ি নিয়ে বসেছি, একটু খিদে পেয়ে গেছিলো, তখন একটু ঝালমুড়ি বানিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, চা। আর এই যে সবাইকে একটু দেখাচ্ছি ঘরটা কেমন গুছিয়েছি। অ্যাকচুয়ালি আজকে একটু দেখাতে মন হলো, একটু গল্প করতে মন হলো বন্ধুদের সাথে। তো এইগুলো আমি যোধপুর থেকে নিয়েছি, হাতিগুলো সব জায়গার কালেকশন। এটা ত্রিপুরা থেকে, বাঁশের কাজ, এই যে বাঁশের কাজ, খুব সুন্দর হাতের কাজ, এত সুন্দর এগুলো। তখনই দাম নিয়েছিল 4,500 টাকা। এত সুন্দর কারুকার্য, মানে পুরো হাতের কাজ, এগুলো নিখুঁত হাতের কাজ, পুরো দেখার মতো জিনিস। এটা আমাকে গিফট করেছিল, এটাও গিফট পেয়েছি, এটাও গিফট পেয়েছি। এটা আমার হাজব্যান্ডের ডিজি সাহেবের দেওয়া, হাজব্যান্ডকে রেওয়ার্ড। এটাও ত্রিপুরা থেকে, এই ঘড়িটাও ত্রিপুরা থেকে নেওয়া হয়েছে। এই ঘড়িটা কাঠের ঘড়ি। সব জায়গার জিনিস, এক একটা জিনিস এক এক জায়গার। আমার খুব ভালো লাগে সব জায়গার কালেকশন করতে, এক একটা কালেকশন খুব ভালো লাগে। এইটা আমার মেয়ে দিয়েছে, ইয়ে থেকে এনে, ইউরোপ থেকে এনেছে। হানিমুনে গিয়েছিল যখন, তখন নিয়ে এসেছিল। আমার ফ্রিজের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে পুরো। বাইরেটা এরকম করে গ্রিন কাপড় দিয়ে ঘিরে দিয়েছি, প্রচুর রোদ আসে, গরম লাগে প্রচণ্ড। আর এইদিকেও কিছু গাছ লাগিয়ে দিয়েছি, বেগুন গাছ, লঙ্কা গাছ, কারি গাছ, কি না এত রোদ গরম যে গাছ সব শুকিয়ে যায়। ভাবলাম এখানে কিছু লাগিয়ে দিই, দেখি এখানে বাঁচাতে পারি কি না। এদিকে তো বাগান আছে, এদিকে তো বাগান আছেই, এখন তো ঠিকই আছে, তারপরে দেখা যাক। সব ঘেরা হয়েছে, সব ঘেরা হয়েছে গরমে। এদিকে কুকুর আসছিল বলে পুরোটা ঘিরে দিয়েছি, এদিকটাও ঘিরে দিয়েছি। জবা গাছটাকেও কোনো রকম বাঁচিয়েছি গরম থেকে। যদি আগের বছরও বাঁচিয়েছিলাম, এবারেও বাঁচাচ্ছি, দেখি বেঁচে গেলে ভালো। এইদিকেও ঘিরে দিয়েছি। এই যে রোদ, দোলার উপরে বসলে রোদ লাগে প্রচণ্ড, এই জন্য এখানটাও ঘিরে দিয়েছি। বাইরেটা, এই সামনেটা, এখানটা এমনি করে দিয়েছি। এই গাছগুলো তো এখন বেঁচে আছে, তারপর জানি না কি হবে। অনেক ধরনের গাছ হয়েছে, এই যে কত গাছ জল দেওয়ার জন্য উল্টে পড়ে গেছে এগুলো।
এখানে আরও লঙ্কার বীজ ছিটিয়ে দিয়েছি, দেখি হয় কি না। এই জবা গাছ, গোলাপ গাছ, এগুলো বাঁচাতে হবে, জানি না বাঁচবে কি না। এখন তো ফুল ফুটছে, বেঁচে আছে। গরমের জন্য চিন্তা লাগছে, যখন গরম পড়বে তখন কি জানি কি হবে। গোলাপ গাছগুলো এরকম করে চেক করি আমি, যে এখন তো ভিজে আছে, জল দিতে হবে কালকে। তোমরা কি জানো এই গাছটা কি গাছ? এইটা হচ্ছে, আমি নেট থেকে সার্চ করলাম আর আমার মেয়েও বললো এটা হচ্ছে জোয়ান গাছ। এটা ইয়েতে খায়, পিৎজা টিৎজাতে বা বার্গারে দিয়ে এই পাতাগুলো দিয়ে খাওয়া হয়। জোয়ানের মতো টেস্ট আছে খেলে, এটা খেলে হজম হয় শুনছি। তোমরা জানাবে এটাকে, তোমরা চেনো কি না এই গাছটা। আমি চিনতাম না। এই গাছে পুরো সেন্টটা পুরো জোয়ানের মতো, এই পাতাটা গন্ধটা না পুরো জোয়ানের মতো গন্ধ আসছে।